আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কি করলাম সবটাই শেয়ার করব আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার একটা ছোট্ট ডেইলি ব্লগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠি, নাস্তা শেষ করে আজকে আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখেন আমি কাজ করতেছিলাম আর আমার মেয়ে আমার পিছে পিছে ঘুরতেছিল, কি পরিমাণ দুষ্টুমি করতেছিল। ও সারাক্ষণ এত এলোমেলো করে সবকিছু, আর আমি ধুস করে কিছু রাখতেই পারি না। তো দুপুরে ভাবলাম কি রান্না করব। বাহিরেও একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, তো বৃষ্টি মানি খিচুড়ি, এজন্য আমি আজকে দুপুরে খিচুড়ি রান্না করব আর বেগুন ভাজা। খিচুড়ি না খেলে মনে হয় যেন বৃষ্টি উপভোগই করা যায় না। আমার বাসার সবাই খিচুড়ি খুব পছন্দ করে। তো 2 দিন আগে আমি গরুর মাংসের খিচুড়ি রান্না করেছিলাম, তো আজকে আমি এজন্য মুরগি দিয়ে খিচুড়ি রান্না করলাম। আমার রান্না করতে খুব সমস্যা হচ্ছিল, বাহিরের বাতাস চলে, তো চুলাটা বারবার নিভে যাচ্ছিল। তো আমি একটা বোর্ড দিয়ে দিছিলাম জানালার উপরে, যাতে বাতাসে চুলাটা নিভে না যায়। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন, আমার তো খুব ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছি। লিখতে চায় না, বাচ্চাদের লেখানো পড়ানো কিন্তু খুবই কষ্টকর। তো ওকে পড়াচ্ছিলাম আর বাহিরের ভিউ উপভোগ করছিলাম। দেখেন এই গাছটায় কি সুন্দর জামরুল হয়ে আছে, তবে ওগুলো দেখতেই বেশি সুন্দর, খেতে অত একটা ভালো না। আর ওর জন্য ওই বেশার আন্টি পাঠাই দিছিল। তো তারপরে মেয়ে বলল পানিতাল খাবে, তাই পানিতালের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। তারপরে আপনাদের ভাইয়া চলে আসছে, এসেই বলে চলো, সেদিনকে তো তোমাকে বুক সেলফ কিনে দিতে পারিনি, আজকে কিনে দেব। আমার বাসায় জায়গা কম, তাই কাঠের বানাতে চাই না, কাঠের গুলো তো অনেক ভারী হয়। ওই দিনকে রিগালে তারপরে আরো অনেক শোরুমে দেখছি, খুব একটা পছন্দ হয় না। আবার যা পছন্দ হয় তা ছোট, একেবারে ছোটও নিতে চাই না, কারণ ছোট জিনিস বানানোর পরে কিছুদিন পরই মনে হয় আরেকটু বড় হলে ভালো হতো। এই যে এটাও আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা অনেক ছোট। তারপরে আর একটা শোরুমে গেলাম আমরা, তো এখানে এটাও খুব ভালো লেগেছিল। তো পরে এটা ছিল বোর্ডের, পরে ওনার সাথে আলাপ করলাম বোর্ড ছাড়া মানে লেকার দিয়ে বানিয়ে দেওয়া যাবে কিনা এবং খরচ কিরকম কি পড়বে। তো পরে উনি ওনার মিস্ত্রিদের সাথে কথা বলে আসছে। তারপরে আমরা যেভাবে ওনাকে বানিয়ে দেওয়ার কথা বলছি, উনি সুন্দর করে মেমোতে আমাদেরকে আবার আর্ট করে দিচ্ছে। তারপরে বললো যে আপু যেভাবে ডিজাইনটা দিয়েছেন সেভাবেই আমরা করে দেওয়ার চেষ্টা করব। তারপর আপনাদের ভাইয়াকে বললাম চলো একটু সদরে কাজ আছে আমার। তারপরে আমরা সদরে চলে যাই, শ্যাম্পু নিলাম আমার জন্য একটা, আমার আর আমার মেয়ের জন্য একটা, আর আপনাদের ভাইয়ের জন্য একটা। সাথে একটা পারফিউমও নিলাম, পারফিউম কেনার কথা ছিল না, তাও একটা কিছু কিনতে গেলে সাথে আরো কিছু কেনাই লাগে সব সময় আমাদের, এটা আমাদের মেয়েদের একটা অভ্যাস। এটা ভালো বলেন আর খারাপই বলেন। তারপর আমরা চলে গেছিলাম চশমার দোকানে, আরো আর চাচার একটা চশমা লাগবে। আমার মেয়েকে দেখেন কি পরিমাণ দুষ্টুমি করতেছিল চাচার সাথে। আরোয়া কয়েকদিন যাবতই বলতেছিল নসিলা খাবে, নসিলার জন্য আবার স্বপ্নতে চলে গেলাম। স্বপ্নের স্পেশাল নসিলাটা আরোয়া খুব ভালো খায়। তারপরে আম দেখে আমও নিলাম, ওই যে বললাম একটা কিনতে গেলে সবসময় একটা কেনা হয় না, আরো অনেক কিছু কিনতে হয় সাথে। আর স্বপ্নতে কিন্তু ঈদে এবং কোরবানির সময় খুব সুন্দর একটা অফার চলে, মেহেদির, বাই ওয়ান গেট ওয়ান। আমি আমার মেয়ের জন্য একটা মেহেদিও নিয়ে নিলাম, সাথে আরও ওর জন্য রুটি নিয়েছি, নসিলা দিয়ে খাবে। আরও কিন্তু মেহেদি পরতে খুব পছন্দ করে, যেহেতু অনেক ছোট, অর্গানিক মেহেদিগুলা হাতে অনেক সময় রাখতে হয়, ও রাখতে চায় না, তাই ওকে 5 মিনিটে রং হয় ওটাই কিনে দিলাম। এসেই সে জামা কাপড় চেঞ্জ করে একেবারে সুন্দর করে বসে সে নসিলা দিয়ে রুটি খেতে বসে গিয়েছে। দেখেন কি সুন্দর করে খাচ্ছে, ওর খাওয়া দেখে যে নসিলা খায় না তারও খেতে মন চাইবে। সে কি সুন্দর করে খাচ্ছিল, আর আমি বলতেছিলাম আম্মু একটু কিছু বলো কেমন লাগে খেতে। বার্ড আর হচ্ছে নসিলা। দেখেন তুমি তো ঠান্ডায় কথা বলতে পারতেছো না। দেখেন বন্ধুরা, নসিলা লাগিয়ে দিয়েছি, এখন দেখেন। হুম দেখেন অমনি এমনি অনেক, দেখেন বন্ধুরা অনেক, এটা অনেক অমনি লাগে, আমি কি মজা করে খাচ্ছি দেখেন। তো তারপরে আমি আমগুলো সুন্দর করে রেখে দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।